স্ক্যামারদের আটকাতে ভারত সরকার ইউপিআই পেমেন্টে একটা নতুন নিয়ম এনেছে। এখন থেকে 10,000 টাকার বেশি ট্রানজাকশন করলে তোমাকে অন্তত 1 ঘন্টা অপেক্ষা করতেই হবে। কিন্তু এই নিয়ম আনার পিছনে প্রধান কারণটা কি জানবো আজকের এই ভিডিওতে। 2026 সালে দাঁড়িয়ে ভারতের ডিজিটাল জালিয়াতি প্রায় 22,000 কোটি টাকা ছাড়িয়েছে। সংখ্যাটা কিন্তু একদমই কম নয়। তুমি যদি অজান্তে কোনো রকম ভুল লিঙ্কে ক্লিক করো তবে মুহূর্তের মধ্যে তোমার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। আর এই ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। রিপোর্ট বলছে যে ম্যাক্সিমাম 10,000 টাকার বেশি ট্রানজাকশনে এই স্ক্যাম ঘটেছে। আর এই সমস্যার সমাধান করতেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এনেছে এই নতুন নিয়ম। এই নতুন নিয়মে বলা হয়েছে, তুমি যদি কোনো অচেনা ব্যক্তিকে, যাকে তুমি আগে কখনো পেমেন্ট করোনি, তাকে যদি প্রথমবার টাকা পাঠাতে যাও তাহলে সেই টাকা কিন্তু সঙ্গে সঙ্গে যাবে না। হতেই পারে তুমি একটা ভুল মানুষকে পেমেন্ট করে দিয়েছো, যার জন্য তোমার অ্যাপে একটা উইন্ডো থাকবে যেখানে তুমি সেই পেমেন্টটিকে ক্যান্সেল পর্যন্ত করতে পারবে। অর্থাৎ তোমার টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে গেলেও প্রাপকের অ্যাকাউন্টে জমা হবে 1 ঘন্টা পরে। তাই বলে তোমার পরিচিত বা ট্রাস্টেড কন্ট্যাক্ট যারা আছে তাদের কিন্তু টাকা পাঠাতে গেলে কোনো রকম দেরি হবে না। সেখানে 10,000 টাকার বেশি অথবা কম যে কোনো পেমেন্টে আগের মতোই ফাস্ট। বিদ্যুৎ বিল থেকে শুরু করে মোবাইল রিচার্জ, জরুরি যে কোনো রকম সরকারি পেমেন্টের জন্য কিন্তু কোনো রকম ওয়েটিং পিরিয়ড নেই। তোমার কি মনে হয় যে এই নতুন যে নিয়মটা, এটা কি স্ক্যামারদেরকে রুখতে পারবে? আর একটা কথা মাথায় রাখবে যে তোমার কষ্টের দ্বারা উপার্জিত অর্থকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু তোমার নিজের।